নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 18ই মে 2025 রাহু আর কেতু, এই দুটি শ্যাডো প্ল্যানেট তারা হাউস পরিবর্তন করছে। তাই এই তাদের হাউস বা রাশি পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই 2025 18ই মের পর থেকে টানা 1.5 বছর আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি আলোচনা করব। তা দেখুন, রাহু আর কেতুর এই যে ট্রানজিট বা গোচর, রাহু আর কেতু সবসময় এরা দুটো শ্যাডো প্ল্যানেট ক্লকওয়াইজ এরা ট্রানজিট করে। তা রাহু আর কেতু এই দুটো শ্যাডো প্ল্যানেট একই সঙ্গে কিন্তু এরা হাউস পরিবর্তন করে থাকে। রাহু যেখানে থাকবে তার সমসপ্তমে কেতু থাকবে। তা এই রাহু আর কেতু এই দুটো শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ, তা এদের মানে রাহু আর কেতুর এই দুটো শ্যাডো প্ল্যানেট দুজনার তাদের চারিত্রিক স্বভাব বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। রাহু হচ্ছে ডিজার, ভোগ, বিলাস, বাসনা, আকাঙ্ক্ষা, ঠিক আছে, এইগুলোর হচ্ছে কারকতা। মানে সে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে সে তার ডিজার্ভগুলোকে সে পূরণ করতে চায়। আর কেতু হচ্ছে কি? কেতু হচ্ছে যে মোক্ষ লাভ, হ্যাঁ, ত্যাগ, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখা, অর্থাৎ তার মধ্যে একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল, এই সত্তাটাই সে বহন করে থাকে। সে হলো ত্যাগের প্রতীক। কেতু হলো মোক্ষ লাভ, ত্যাগের প্রতীক। আর রাহু হলো ভোগের প্রতীক, ডিজার্ভ। তা এই দুটো শ্যাডো প্ল্যানেট, এই তাদের ভিন্ন ভিন্ন তাদের বৈশিষ্ট্য। তা এই রাহু আর কেতু এই 18ই মের পর মোটামুটি দেখা যাচ্ছে যে রাহু একাদশে প্রবেশ করবে আর কেতু পঞ্চমে, মানে 5th হাউসে প্রবেশ করবে। তা একাদশ আমাদের মোটামুটি অর্থাভাবকেই নির্দেশ করে, আর পঞ্চম ভাব সন্তান, তাদের কেরিয়ার, ঠিক আছে, আমাদের এডুকেশান, এইগুলো আমরা সাধারণত বিচার করে থাকি। তা এই রাহু আর কেতু এই দুটো শ্যাডো প্ল্যানেট এই 18ই মের পর যে তারা রাশি পরিবর্তন করছে, এই পরিবর্তনের ওপরে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন। তা আমি যে প্রেডিকশানটি করছি, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন উভয়ের ক্ষেত্রেই এই প্রেডিকশানটি প্রযোজ্য হবে। তা আমি প্রথমে বলবো শরীর স্বাস্থ্য। দেখুন, 29শে মার্চের পরে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের তো শনির 7.5 ফার্স্ট ফেজ তো শুরু হয়ে গেছে। আপনাদের হেলথের জায়গাটি নিয়ে আপনারা অনেকেই সমস্যার মধ্যে আছেন। হাড় সংক্রান্ত, জয়েন্ট পেইন, আর্থারাইটিস, চোখ, ঠিক আছে, তারপরে অ্যাবডোমেন, মানে আপার পোর্শান, লোয়ার পোর্শান নিয়ে একটু সমস্যা, তারপরে শরীরে একটু ফ্যাট বেড়ে গেছে, কারুর হাই প্রেশার, কারুর লো প্রেশার, ঠিক আছে, স্কিন সংক্রান্ত সমস্যা অনেকের তৈরি হয়েছে। তা আপনাদের একটু হেলথের জায়গাটি একটু মানে সিনসিয়ার হতে হবে, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। তা আপনাদের এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। তা আপনাদের কিন্তু এই শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আর আপনাদের মোটামুটি একটা কি ধরুন তো, রিলেশানের দিক দিয়ে আমি একটা কথা বলছি।
রিলেশানটা দেখুন, অনেক রকমের রিলেশান আছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আপনারা যারা যেখানে কর্ম করেন সেখানকার যাদের সঙ্গে আপনারা ওঠা বসা করছেন, এই যে একটা রিলেশান, একটা সম্পর্কের জায়গা, এই সম্পর্কের জায়গাটিতে দেখবেন মানে মানে কোনো জাতক জাতিকাদের মধ্যে একটা আকস্মিক একটা যেন মানে কি বলবো, সম্পর্কের জায়গায় একটা বিশ্বাসের জায়গায় বলুন, বা আপনাদের যে সম্পর্কের মধ্যে যে একটা আস্থা, একটা ভরসা, মানে যার উপরে হয়তো আপনারা অনেকটাই বিশ্বাস করতেন, সেই সম্পর্কের জায়গাটিতে মনে হয় একটা আকস্মিকভাবে একটা চিড় ধরতে পারে। ঠিক আছে, আপনাদের দেখবেন সম্পর্কের জায়গাটি মানে সম্পর্কের জায়গা নিয়ে দেখবেন আপনাদের মাইন্ড কারুর ক্ষেত্রে একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে। ঠিক আছে, এই ধরনের কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। আর রিলেশান, যারা লাভ রিলেশানের মধ্যে আছেন, সেই সম্পর্কের মধ্যেও কিন্তু একটু সমস্যা তৈরি করে দেবে, এইটুকু আমি বলতে পারি। রিলেশানের জায়গাটি আমি অতটা ভালো দেখতে পারছি না, মানে রাহু কেতুর এই গোচর রিলেশানের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেবে। ঠিক আছে, আর আপনাদের কিন্তু বিদেশ যাত্রার দিক দিয়ে একটা শুভযোগ তৈরি করে দেবে রাহু কেতু। যারা হাই স্টাডি, উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে বা ছিল, আপনারা দেখবেন এই বছরের দিকে মানে আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন। আর যারা কর্মসূত্রে বিদেশে আগে ছিলেন বা হয়তো বিদেশ থেকে চলে আসার পরে আর মানে যাওয়ার জন্য নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল, তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা কর্মসূত্রে বিদেশে ছিলেন বা অনেকে হয়তো বিদেশে মানে প্রথম যাবেন, এই ধরনের পরিস্থিতি যাদের আছে, তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের কিন্তু এই বছরে বিদেশ যাওয়ার একটা যোগ তৈরি করে দেবে এই রাহু আর কেতু। ঠিক আছে, আর ফ্যামিলির দিক দিয়ে আপনাদের একটু মানসিক চাপ একটু থাকবে। ঠিক আছে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, হ্যাঁ, মানে সবাইকে নিয়ে একটু সামান্য একটু ডিপ্রেশনের মধ্যে একটু থাকতে হবে। আর সম্পর্কের ক্ষেত্রে মানে এই সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারটাই আমি বলতে চলেছি। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য, একটু সামান্য আবেগ, ইমোশান জনিত একটু সমস্যা তৈরি হবে। কিন্তু এই সমস্যাটা খুব একটা জটিল সমস্যা না। এই সমস্যাটা আস্তে আস্তে ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। একটা জায়গায় থাকতে গেলে একটা মনের আবেগ, ভালোবাসার মধ্যে একটা ইমোশান তৈরি হয়। হয়তো কোনো কারণে উভয় হয়তো স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে হয়তো তার ইমোশান, তার আবেগকে হয়তো অনেকটা বুঝে উঠতে পারছে না, যার কারণে একটু দাম্পত্য জীবনে একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তা এ সমস্যাটাও কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আর সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে বলবো, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা, আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানের কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের শিক্ষার দিক দিয়ে মানে তাদের এডুকেশনের জায়গাটি নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তা আপনাদের একটু থাকবে। তা যাই হোক, আমি এইটুকু বলতে পারি, এই আপনাদের যে মানে যেসব সন্তানরা আছেন, সেই সন্তানদের কেরিয়ার এবং তাদের প্রফেশন, হয়তো অনেকে হাই স্টাডি করে হয়তো একটা ভালো কর্মে তারা যেতে পারছে না, হয়তো কেউ ভালো জব পেয়ে উঠছে না, এই ধরনের সমস্যা। আবার হয়তো যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো পড়াশোনার প্রতি একটু একাগ্রতাটা কম, হ্যাঁ, ভীষণ চঞ্চল, এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। তাই এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, আপনারা অতটা টেনশন করবেন না, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর
বিবাহিত এবং দাম্পত্য জীবন নিয়ে আমি যদি বলি, আপনাদের যারা মানে দম্পতি যারা আছেন, আপনাদের মধ্যে একটু মনোমালিন্য, একটু আবেগ, ইমোশনজনিত একটু সমস্যা কিন্তু থাকবে, ঠিক আছে? তা এই সমস্যা কিন্তু অতটা ভাইটাল হবে না, এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যাদের মোটামুটি বিবাহিত জীবন, সম্পর্কের জায়গাটি ভেঙে গেছে, হয়তো ডিভোর্সের কেস বা মামলা চলছে, হ্যাঁ, তারা সেই সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়ে গেছিল, যার কারণে তাদের বিবাহিত জীবন বিচ্ছেদ ঘটে গেছে, তো আপনাদের যেসব ডিভোর্সের মামলা বা কেস চলছে কোর্টে, তা এই সমস্যাটা কিন্তু এই বছরের লাস্টের দিকে বা মানে নতুন বছর সামনে 2026-এর ফার্স্টের দিকে আপনাদের এই বিবাহিত জীবনের যেসব মানে মামলা কেসগুলো চলছে, যাদের মানে কিছু কিছু জাতক জাতিকাদের, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর একটা কথা আমি বলি, আপনাদের যাদের পিতামাতা, বয়স্ক পিতামাতা যাদের শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছিল না, আপনাদের আমি এটুকু বলতে পারি, পিতামাতার হেলথের জায়গাটি ধীরে ধীরে উন্নতি হবে, আর আপনাদের হেলথের জায়গাটাও আস্তে আস্তে উন্নতি হবে। তা আপনারা একটু সচেতন থাকুন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, দেখবেন হেলথের জায়গাটি থেকে আপনারা মোটামুটি বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের কিন্তু অর্থভাগ্যটা কিন্তু খুব বেটার হবে, মানে কেরিয়ারটা। যারা প্রচুর চেষ্টা করছিলেন একটা ভালো কর্মের জন্য, সেটি সরকারি কর্ম মানে মানে সেই সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, মোটামুটি আপনারা মানে এতদিন হয়তো যারা কর্মে সেটেল হতে পারছিলেন না, তা আমি এইটুকু বলতে পারি, রাহু কেতু এই 1.5 বছরের মধ্যে আপনাদের দেখবেন একটা কর্মের জায়গাটি আপনাদের অ্যাচিভমেন্ট করাতে সাহায্য করবে। আপনাদের প্রফেশনের জায়গাটি খুব ভালো স্ট্রং হবে। যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, আপনাদের ব্যবসার দিক দিয়েও দেখবেন খুব উন্নতি যোগ তৈরি হবে। আপনাদের লাভের পরিমাণটা বাড়বে, আপনাদের মানে ইনভেস্টটাও আপনাদের গ্রো করবে, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি, ভাগ্যভাব মানে ভাগ্যের আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, ঠিক আছে? যতই আপনাদের শনির 7.5 চলুক না কেন, কিন্তু দেখবেন এই 7.5-র মধ্যেও কিন্তু আপনাদের মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে ভাগ্যের একটা ভালো সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, আমি এইটুকু বলতে পারি। আর যাদের মেটাল বাচ্চারটা স্ট্রং আছে, আপনারা দেখবেন এই রাহু কেতুর এই গোচরে আপনারা অনেকটাই বেনিফিট মানে পাবেন, ঠিক আছে? অর্থভাগ্যের দিক দিয়ে আপনাদের ডেভেলপমেন্টটা হবে, ঠিক আছে? আপনাদের সঞ্চয়টা মানে বাড়বে, আর আপনাদের এতদিনের যে ডিজার্ভগুলো ছিল, হয়তো ভালো বাড়ি গাড়ি, ভূমি ক্রয়, ফ্ল্যাট ক্রয় বা বেচা কেনা, হয়তো ভূমি বিক্রি করবেন বা হয়তো কেউ ভূমি কিনবেন, তা আপনাদের এই যে ডিজার্ভগুলো ছিল, অসমাপ্ত যে কাজগুলো ছিল, এইগুলো কিন্তু আপনারা সমাপ্ত করতে পারবেন, আপনাদের মনের ইচ্ছাটা আপনারা পূরণ করতে পারবেন। আর যারা মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি সমস্যার মধ্যে ছিলেন এবং হয়তো কেউ ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছিলেন, কিন্তু এই দেখতে পাওয়া যাবে এই এই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের কিন্তু এই সময় একটু খুব সিনসিয়ার হয়ে চলতে হবে, মনের কথাগুলো আপনারা কাউকে বলতে যাবেন না, বিশ্বাস করে, যতই আপনাদের কাছের মানুষ হোক না কেন, আপনাদের এই সময় কিন্তু একটু গুপ্ত শত্রু তৈরি হবে। সেই কারণে আপনারা একটু সতর্ক থাকবেন। আর আপনারা মানে যে কোনো সংস্থায় মানে আবেগতাড়িত হয়ে ইনভেস্ট করতে যাবেন না, ঠিক আছে? বিচার বিশ্লেষণ করে জেনে শুনে নিয়ে তারপরে আপনারা যে কোনো খাতে অর্থটা লগ্নি করবেন, ঠিক আছে? এইটুকু আমি বলে দিই। আর আপনাদের
একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, যারা গাড়ি মানে 4 হুইলার বা 2 হুইলার মানে বাইক গাড়ি ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন। ছোটোখাটো হয়তো একটু চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেবে রাহু কেতু। তো আপনারা এই দিক দিয়ে একটু অ্যালার্ট থাকবেন, তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, এই রাহু কেতুর এই গোচর এই 18ই মের পর তারা মানে রাহু আর কেতু তারা যে রাশি পরিবর্তন করছে, এই রাশি পরিবর্তনের ওপর ভিত্তি করে আমি যে সংক্ষিপ্ত প্রেডিকশানটি আপনাদের করলাম, এটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আবার পরবর্তী সময়ে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব, আবার গল্প হবে, কথা হবে। আমি প্রে করি ঈশ্বরের কাছে আপনাদের জন্য, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।